গাইবান্ধার সুন্দরগঞ্জে সেচ পাম্পের তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে মোহাম্মদ সাজু মিয়া আহত হয়েছেন। কয়েকদিন আগে সুন্দরগঞ্জের সাপুরাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে তার চুরির ঘটনায় মোহাম্মদ সাকা মিয়াকে এলাকাবাসী চোর সন্দেহে আটক করে। তবে স্থানীয় মেম্বারের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় পরদিন সকাল 10টায় বৈঠক হবে। এই সিদ্ধান্তে সাকা মিয়াকে ছেড়ে দেওয়া হয়। পরদিন সকালে সাজু মিয়ার মেয়েরা স্কুলে যাওয়ার সময় সাকা মিয়ার স্ত্রী ও বোন তাদের আটকায় এবং গালিগালাজ করে। খবর পেয়ে সাজু মিয়া ঘটনাস্থলে গেলে উত্তেজনা বাড়ে। এক পর্যায়ে সাকা মিয়া লাঠি দিয়ে সাজু মিয়ার মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে। গতকাল 10টার সময় মিটিং হবে, সবার মিটিংয়ে সবাই বললো ঠিক আছে, আমরা মেম্বারের কথা প্রতিনিধি লোক তার কথা শুনলো। আমি কোনো যাই এখন আগ হচ্ছে ওই শৈলগুলির সাথে ওই তোমার ওই শাখার বনির সাথে এই শৈলগুলি কেমন তুই আটকাই শৈল সাজিয়ে যা আমরা এই চাষা হচ্ছে আমরা এগুলি আল্লাহ আপনার কাছে এটি আল্লাহ করতে আমার ওই ভাইস্তেদা মজিবর আমার সাজু এরা দুই পলে খুন্দির বলে এটি ফাঁকত আছিল 5 ফাঁকে না ওই দৌড়ি আসিয়ে নাটি দিয়ে মারছে মাথার ডাং দিয়ে মানে ওই দৌড় মারি। আলেমা কইলাম যে আলেমা এটা তুই তো ঠিক করিস নেই, তারা পরীক্ষা দিতে চায়, তার পরীক্ষা দেখ, তুই তাদেরকে আটটাছিস কে? দেখা গেলে তাদেরকে ছাড়ে দে, তারা পরীক্ষার সময় হয়ে যায়। তারপরে আমরা বলছি যে আপনাদের বড়দের মধ্যে কি হয়েছে সেগুলোর মধ্যে আমাদেরকে টানিয়েন না। তো বলছে যে কান টানলে মাথা এমনি আসবে। তো আমরা বলছি যে আমরা তো আর কিছু করি নাই, আমরা পরীক্ষা দিতে যাইতেছি, আমাদেরকে পরীক্ষা দিতে যাইতে দেন। তো বলছে যে না, তোদেরকে ঘরে যদি আটকে থুই তোর বাবা তোর চাচা এমনি আসবে, আসার পর দেখ তোর কি হয়। তোর বাবা আমার ভাইকে এমনি এমনি চোর ধরছে। আমরা যাইতেছি, তারপরে আমাদেরকে বারবার উন্না টেনে ধরে, আমাদের জামা টেনে ধরে। তো তারপরেও আমাদেরকে যাইতে দেয় নাই। পরে একটা লোক যাইতেছে, তার কাছ থেকে আমরা কান্না, মানে ওগুলো কথা শুনে তো আমরা কান্না করতে করতে আমাদের অবস্থা শেষ। তারপরে ওই লোকটা বলতেছে মা কি হয়েছে? তারপরে আমি বললাম সব ঘটনা। তারপরে ফোনটা নিয়ে নাম্বার মুখস্থ ছিল, পরে ফোন দিছে, দেওয়ার পর মানে বাবা তো সব কথাগুলো শুনে তো যাওয়া লাগবে, পরে তাই হলো গেছে। তো সেই সময় ওই যে চোরটা, সেই চোরটা এসে মাথার মধ্যে বাড়ি দিছে। মাথায় গুরুতর আঘাত পাওয়া সাজু মিয়া বর্তমানে রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। এই বিষয়ে অভিযুক্ত সাকা মিয়ার বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। তার স্ত্রীর দাবি তিনি কাজে গিয়েছেন, তবে তার নাম্বারও দেননি তিনি। চুরির বিষয়টি অস্বীকার গেলেও সাক্ষাৎকারের এক পর্যায়ে মাথায় আঘাত করার ঘটনাটি যে তার স্বামী করেছেন এই বিষয় স্বীকার করেছেন তিনি। ওই বাড়িটা মনে করো তাই দিল না হয়, এখন তার কাছে না এও মানুষ, তার কোনো দোষ তো নাই, তাও তাকে ধরিয়ে এনেছি, তাকে এখানে হ্যাঁ। ঘটনার 2 দিন পর জমি থেকে উদ্ধার হয় চুরিকৃত তার। সেই তার চৌকিদার পেয়ে স্থানীয় মেম্বারের বাসায় দিয়ে আসে। এই ঘটনার সুষ্ঠু বিচার সহ এলাকার সকল প্রকার চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান আহতের পরিবার ও এলাকাবাসী।